দেখলাম হিরু আলম বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হয়ে যায়? এই নিয়ে কিছু বলেন। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। দুধ হলে এটা খাইবো, প্রোটিন, আমিষ। তাহলে দুধ দেয়, এই যে আমার হিরু আলম ভাই এই যে এক মন দুধ অপচয় করছে, এটার একটা মামলা খাই বসে। আর বেগানা বইডিরা কতটি মাইয়া কত কত ভাই এগুলো দুধ ডালি দেয় আমার তারপরে কি আলম, সুন্দর একটা নাম তার, আশরাফুল আলম হিরু। আশরাফুল আলম ভাই মাথা ডলে, আমি মনে মনে আসি বিড়ি বিড়া দেই, বুঝছেন? আমি হিরু আলম ভাইয়ের কল্যাণ কামনা করি। আমি আশা প্রত্যাশা করি আমার ভাই ওই পথ থেকে ফিরে আসবে। তার মেয়েটাকে আজকে অনলাইনে দেখছি, খুব মায়া লাগছে আমার, বাপের মতো চেহারা। আল্লাহ তাকে সুখে রাখুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, রিয়ামণিকেও আল্লাহ হেদায়েত করুক, তাদেরকে ফর্দা করা তৌফিক দেখ আল্লাহ তাআলা। তারা তো আমাদের ভাই, রিয়ামণি আমার বোন যাতে হেদায়েত হয়। সকল নায়িকার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করুন, পড়ি আমিন। প্রিয় বন্ধু, আরেকটা প্রশ্ন। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দাঁফের হাট ইউনিয়নের আলীনগর গ্রামে একই এলাকা 40 বছরের একজন পুরুষ 70 বয়সে এক প্রবীণ বৃদ্ধা নারীকে জোরপূর্বক হলুদের জমিতে নিয়ে নৃশংসভাবে দর্শন করেছে। এই প্রেক্ষাপটে আপনার মতামত জানানোর অনুরোধ। তো দর্শন করছি, এটা তার দর্শনের শাস্তি হইব। তার ছেলে মেয়েরা তার বিয়ে করাইল না কা, তার বিয়ে করানোর দরকার, এই বুড়িগারের 60টার দরকার, বুঝছেন? দর্শনের শাস্তি তো আল্লাহ করে রেখেছে, মৃত্যুদণ্ড। ফাঁতরে উড়াইলে পাল্লাই, আল্লাহর এই আইনটা বাস্তবায়ন হইল না। 300 জন এমপি পার্লামেন্টের কেউ বলল না, মাননীয় স্পিকার আপনার কাছে আমি নোয়াখালী সংসদীয় আসন, তারপরে 259 সংসদীয় আসন থেকে বলছি, জি বলুন মাননীয় সংসদ সদস্য বলুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ অনেকবার জিনার শাস্তি মৃত্যুদণ্ড তিনি লিখে দিয়েছেন। মালিকের পক্ষে থেকে আমরা আল্লাহর ভালোবাসায় নবীজি অসংখ্য হাদিসে জিনার মৃত্যুদণ্ড নিজে বিবাহিত আর শাইখা তুই যে জানাইয়া ফারজুমহুমা, এইভাবে শাস্তি পাথরে উড়ে এলেছে। আমি দাবি পেশ করতেছি যে প্রত্যেক জানাকারকে প্রমাণিত হলে তাকে বাইতুল মোকাররম শুক্রবারে জনসম্মুখে পাথরে উড়ানোর জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমি প্রস্তাব আনলাম মহান জাতীয় সংসদে। সব সংসদ সদস্য যদি বলতো থ্যাংক ইউ, এতগুলো মুসলমানের হোলা যায়, একটা হোলা কোনোদিন এই দাবিটা আনলো না। কথা ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে আইন করে রেখেছে, কোনো জেনাকারীকে বাঁচতে দেওয়া যাবে না। সে বাঁচলে কোনো লাভ নাই, সে ঘটনা এটা আরো ঘটাইব, নাউজুবিল্লাহ। জেনার শাস্তি নামক টপিকসে আমি এই কথাগুলো বলেছি সুন্দর করে।